কর্নেল অলি উনি শ্রদ্ধেয় ব্যক্তি, একসময় বিএনপি করতেন, বহু বছর বিএনপি করেছেন। আইয়ুবী ঠিকই বলেছে যে ওনার বর্ণাঢ্য একটা অতীত আছে, মন্ত্রী ছিলেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই যে বলে না যে যার শেষ ভালো তার সব ভালো। উনি ওনার নিজেকে বিলীন করে দিয়ে উনি জামাতের সাথে মিলে গেলেন। উনি একজন মুক্তিযোদ্ধার প্রথম সারির একজন মানুষ ছিলেন। উনি সেই ৭১কে যিনি ধারণ করলেন, আর যারা ৭১কে ধারণ করলেন না তাদের কাছে গিয়ে উনি ওনার নিজেকে বিলুপ্ত করে দিলেন। ওই যে বলে না, একজন কবি বলেছিলেন যে একজন মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না। কর্নেল অলি তার নিজেকে দিয়ে এই প্রমাণটা করে গেলেন। কিন্তু লাভ হয়েছে কারো না কারো, জামাতের লাভ হয়েছে। তো লাভ তো সবাই খুঁজে, জামাত খুঁজে, জামাতের দোষের কিছু নাই। কিন্তু কর্নেল অলি যেটা করলেন, তার এই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়াটাই আমি মনে করি আরেকবার ঘা এনে দিল, সেই ওই ৭১কে সামনে দাঁড় করিয়ে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। উনি কাদের পক্ষ হয়ে দাঁড়ালেন, এটা একটা বিশাল প্রশ্ন। আপনার অলি আহমেদ যেটাই যে ফাঁদে পা দিল, সেটা অলি আহমেদের প্রত্যেকটা মানুষ, আমরা পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার পর আপনি দেখেছেন বাংলাদেশ থেকে মুস্তাক আহমেদ চলে গেছে, তাকে নিয়ে কি ধরনের অবস্থা হয়েছে। ঠিক একই জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছে, কি অবস্থা। একই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গেছেন, তার অবস্থাটা কতটা মানে আদরণীয় ছিল। শেখ মুজিবুর রহমান চলে গেছেন, তার অবস্থাটা কি ছিল। কিন্তু এই যে বিট্রেয়ারদেরকে এই দেশের জনগণ পছন্দ করে না, কখনোই না। লাইক আমি রুমিনীকেই টানি, ও 14-15 থেকে এই দলে আসছে, তারপরে এমপি পাইছে। তার আগে তো তার এই দলের কোনো ছিল না, বাট আমরা কিন্তু ছাত্র রাজনীতি থেকে এই দলটা করি। সে এখন গেছে, বাহবা পাচ্ছে, স্বতন্ত্র একজন এমপি হিসেবে সরকারকেও বলতে পারছে, বিরোধী দলকেও বলতে পারছে। রাজনীতি করতে গেলে আপনার দূরদর্শিতার অনেক রকম জায়গাটা চিন্তা করতে হয়। ঠিক তেমনি অলি আহমেদেরও সেই দূরদর্শিতার জায়গাটা চিন্তা করা দরকার ছিল, যে ওই একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা থাকে না।